এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আলেম আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, যে মাদ্রাসায় শিখছে পড়ছে সেই হলো আলেম, ঠিক আছে? কিন্তু আলেমের যে মূল অর্থ সেটা হচ্ছে যে জানে সেই কি আলেম, যে জ্ঞানী, যে যত যারা বেশি জানে সে তত বেশি জ্ঞানী। সুতরাং আমাদেরকে এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তাআলা যুগে যুগে যে রাসূল পাঠিয়েছেন, এই রাসূলের অনুপস্থিতিতে আমাদের কাজ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উখরিজাত, তোমরা হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, উম্মাহ। তোমাদেরকে কি করা হয়েছে? উখরিজাত লিন-নাস, বের করা হয়েছে কি জন্য? মানুষের জন্য। তোমাদেরকে দুনিয়াতে আগমন করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য। আর তোমাদের কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা কি করবা? সৎ কাজের, নেক কাজের, আমলে সলেহ প্রত্যেকটা কাজের কি করবা? মারুফ কাজের, সমস্ত মারুফ কাজের অর্থাৎ ভালো কাজের, উত্তম কাজের আদেশ করবে। আর ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং সমস্ত খারাপ থেকে লোকদেরকে কি করবা? বিরত রাখবা। যদি বিরত রাখার ক্ষেত্রে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মান রাআ মুনকার, যদি কেউ খারাপ কিছু দেখে, মুনকার মানে জানি তো সবাই খারাপ, অন্যায়, অশ্লীল, মানে এক কথাই খারাপ, তখন তোমাদের কাজ হচ্ছে ফাগাইরু বিয়াদি, তুমি যদি শক্তিশালী হও, তোমার যদি ক্ষমতা থাকে, এটাকে তুমি কি করবা? হাত দিয়ে ঠেকাবা, মানে শক্তি দিয়ে ঠেকাবা। ফা ইল্লাম ইয়াস্তাতি ফাগাইরু বিলিসান, যদি তুমি হাত দিয়ে না পারো, তোমার শক্তি না থাকে, তাহলে তুমি বক্তব্যের মাধ্যমে, বলার মাধ্যমে, কথার মাধ্যমে তুমি কি করবা? তাকে প্রতিহত করবা। তারপরও এই হাদিসের ভাষা হচ্ছে ফাগাইরু, তারপরে কি করতে হবে? এটাকে পরিবর্তন করতে হবে। গায়র তো আমরা সবাই জানি, গায়র মানে কি করে পরিবর্তন করা। ফা ইল্লাম ইয়াস্তাতি ফাগাইরু বিকলবি, যে যদি তাও না পারো, তাহলে তুমি কি করবা? তোমার অন্তর দিয়ে এটাকে ঘৃণা করবা। ঘৃণার উদ্দেশ্য হচ্ছে এটাকে পরিবর্তন করা, পরিকল্পনা করে ঘৃণা করা। ফাগাইরু বিকলবি, কলবি মানে আপনি গয়র করতে হবে। এখন অন্তর দিয়ে কিভাবে আমি ইয়া করবো? এই অন্তর দিয়ে করা হচ্ছে, অন্তর থেকে কি করা? পরিকল্পনা করা, কল্পনা করা যে আমি কিভাবে এটাকে পরিবর্তন করতে পারি। ওয়াযালিকা আদাবুল ঈমান, এর চাইতে ঈমানের নিম্নতম স্তর আর হয় না। ঈমানের নিম্নতম কোনো স্তর নাই। প্রিয় বন্ধু, যেহেতু আমাদেরকে এই কাজের জন্য বার করা হয়েছে, সুতরাং আমাদের কাজ হচ্ছে কি? লোকদেরকে এই সৎ পথে লোকদেরকে কি করা? আহ্বান করা। যদি এখন আমরা কেন আহ্বান করতে যাব? প্রশ্ন আসে না যে আমরা কেন আমাদের খাইলে এই কাজ ডিউটি করতে, সব করতেছি, আবার লোকদেরকে কেন আহ্বান করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া আলী, যদি তোমার ডাকে একটা লোক এই পথে আসে, অর্থাৎ দিনের পথে আসে, তাহলে ওই সময় একটা লাল উটের কথা বলা হয়েছে, যা ল্যান্ড ক্রুজার বা রেঞ্জ রোভার বলেন, অথবা ভালো গাড়ি আরো যেগুলো আছে, হ্যাঁ, এগুলো আপনি আমার নাম না বলতে পারলে আমি আব্দুল্লাহ ভালো বলতে পারি, মানে গাড়ি কিনবে, তার ভবিষ্যৎ পরিকল্পনা গাড়ি কিনবে, বুঝছেন? হ্যাঁ, ওই বেন্টলি যত ভালো গাড়ি আছে এগুলো কিনবে। তো এই গাড়িগুলা যে দাম এখন বর্তমান, ঠিক লাল উটের দামও ঠিক ছিল কি ওই রকম। তো তোমাকে এই প্রতিদান দেওয়া হবে। আবার অন্য জায়গাতে আসছে, যদি আমার ডাকে, আপনার ডাকে একটা লোক এসে নামাজি হয়ে যায়, সারা জীবন ধরে যে নামাজ পড়বে, আমার আপনার আমল নামায় কি হবে? জমা হয়ে যাবে, কিন্তু আমলকারীর কোনো আমলের কমতি করা হয় না। আপনি বুঝতে পারছেন? কিয়ামতের দিন আমরা সহ বলবে যে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন মুজরিমরাও বলবে, পাপিষ্ঠরাও বলবে যে এটা কি ধরনের কিতাব, আমরা একটা অন্যায় করছি এটাও ইয়া হয় না, যেমন বিন্দু পরিমাণ এটা ছাড় দেওয়া হয় না, আবার বড় কিছু কি করা হয় না, এর মধ্যে ছাড় দেওয়া হয় না, সব কিছু কি করা হয়েছে? ভাবে ইকরা কিতাবা, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, যে তুমি তোমার কিতাব পড়ো, আজকে তোমার হিসাব দানের জন্য তুমি নিজেই কি যথেষ্ট। উপস্থিতি সেই দিন আসার আগে আমরা যদি দাওয়াতি কাজ করি, আজকে আমরা জুমার নামাজ পড়ছি, ইমামের সাথে পড়ছি, সুন্নত পড়ছি, নফল পড়ছি, তারপরে আমরা হজ করি, যাকাত দেই, ঈমান আনি, তারপরে ভালো কাজ করি, এটা কবুল হবে কোনো নিশ্চয়তা আছে?
কিন্তু আমার ডাকে যদি একটা লোক এসে এই নামাজি হয়ে যায়, যাকাত দানকারী হয়, নিজের পর্দা করে, পুরুষদেরও কিন্তু পর্দা আছে, কেউ আছে তো, পুরুষরাও পর্দা করে। এই পুরুষের পর্দার ব্যাপার খুব সাবধান। হ্যাঁ, এই পুরুষটা আমাদেরকে পর্দা করতে হবে, কারণ আমি পর্দার ব্যাপারে হাদিস পড়তে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে, মানে খুব ভয় লেগেছে যে যখন ওরা বলছে ইয়া আলী, ইয়া আলী, যখন তুমি কারোর উপরে কোনো একটা মেয়ের পরে তোমার চোখ পড়বে, সাথে সাথে কি করবা, চোখ ফিরে নিয়ে যাবে। আমাদের এটাকে আবার ওই এক দেখাতেই মানে 14 গোষ্ঠী দান করে ছাড়ে, বুঝছেন? এটা বলে যে একবার তো দেখা যায় আছে, ওই রকম না, দেখা হচ্ছে সাথে সাথে কি করা, ব্যাক নিয়ে আসা। যদি না নিয়ে আসা হয় তাহলে কিয়ামতের দিনে এই লোক ধরনের যারা গুনাহগার হবে তাদেরকে উত্তপ্ত গলিত সীসা তাদের চোখে কি করা হবে, ঢেলে দেওয়া হবে। এর জন্য পুরুষদের কি করা, পর্দা করা। এই কাজগুলো যারা করবে তারা সমান সব পাই যাবে। তাহলে কিয়ামতের দিন আমাদেরকে বলা লাগবে না, আমরা বলবো যে, দেখে বলবো যে আল্লাহ এত আমল তো আমরা করি নাই। তখন বলবে যে ওই লোকটা অমুক ফুলান 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 তোমার ডাকে তুমি কোরআন শিখাইছিলে, সে কোরআন শিখছে, সে আবার আরেকজনকে শিখাইছে, সে আরেকজনকে শিখাইছে, আরেকজন